বন্ধুগণ, ভালো আছেন তো? করোনা টাইম চলছে, সবাই কিছুটা তো আমরা সবাই ভীত, কখন কি হয়ে যায়, কার হয়ে যায় কেউ বলতে পারে না। কিন্তু আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সবসময় আমাদেরকে প্রিকশনে থাকতে হবে। আমরা যত সময় পর্যন্ত প্রিকশনে থাকবো, করোনা আমাদেরকে টাচ করতে পারবে না। কিন্তু এর মধ্যে আমাদের সবাই বলে যে করোনা আমাদের কত কিছু প্রবলেম নিয়ে এনেছে, কিন্তু আমি ভাবি যে করোনা আমাদেরকে কিছু জিনিস শিখিয়েও গেছে। অ্যান্ড সেই জিনিসটা যেটা ও আমাদেরকে শিখাচ্ছে যে আমাদের মধ্যে আমরা আগে কখনো ভাবতাম না, আমাদের ফাইন্যান্সিয়াল সাইডটা নিয়ে আমরা এত ভাবতাম না। কারণ আমাদের মধ্যে বহু লোক আছে, বহু ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে যারা ভাবতো, যারা বহু ধনী লোক ছিল, যারা সবসময় ভাবতো যে আমার প্রচুর টাকা পয়সা আছে, আমার কোনো চিন্তা নেই, আমার চলে যাবে। কিন্তু সেই লোকদেরও আজকে কি হচ্ছে, আজকে ওদের ফাইন্যান্সিয়াল প্রবলেম হচ্ছে। ফ্রেন্ড, আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের সোসাইটিতে আমরা স্বীকার করি না, যে আমাদের আফটার 60 আমাদের মেজরিটি লোকের আমাদের পেনশনের প্রচন্ড দরকার। এখন পেনশনটা কেন দরকার, তার দুইটা রিজন আছে। প্রথম কথা হলো, আপনার যদি পেনশন না থাকে আপনি চলবেন কিভাবে? আর ডে বাই ডে আপনি দেখুন জিনিসপত্র যেভাবে দাম বাড়ছে, আপনি যদি কিছু পেনশন পাচ্ছেনও, সেটাও আপনার ইনকামটা সাফিসিয়েন্ট না। আর এই প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাদের একটা প্ল্যান, যে প্ল্যানটা জীবন শান্তি ছিল, যেটা 20 তারিখে বন্ধ হয়ে যাবে, আর কয়েকদিনই আছে, সেটা একটা দুর্দান্ত প্ল্যান ছিল। তার কারণটা কি আপনাকে বুঝতে হবে কিছু জিনিস। প্রথম কথা হলো যে আপনি আসুন রিসেন্ট টাইমে গভর্নমেন্টের পলিসি, গভর্নমেন্ট কি করছে, ডে বাই ডে সেভিংস ইন্টারেস্ট কমাচ্ছে। এখন সেভিং ইন্টারেস্ট কেন কমাচ্ছে, তার একদম সিম্পল রিজন হলো গিয়ে যে গভর্নমেন্ট লোন ইন্টারেস্ট কমাতে যাচ্ছে। কারণ এখন প্রেজেন্ট টাইমে গভর্নমেন্ট যতগুলো প্রজেক্ট এনেছে আপনারা দেখুন, সব লোন বেস। সেখানে গভর্নমেন্ট লোন দিচ্ছে ডিফারেন্ট ইন্ডাস্ট্রিকে, ডিফারেন্টকে এটার থেকে বেরিয়ে আসার জন্য। আর সেই সঙ্গে গভর্নমেন্ট লোন ইন্টারেস্টটাকে কি করছে, ওরা কন্টিনিউয়াস গভর্নমেন্ট লোন ইন্টারেস্টটাকে আপনার দ্যাট ইজ কমিয়ে যাচ্ছে। আর আপনি দেখুন, এইটাই রিজন যে আজকের ডেটে এসবিআই তে লোয়েস্ট ইন্টারেস্ট রেট আপনার 2.90 আর হাইয়েস্ট আছে 5.40। আর 5.40টা কোথায়, যদি আপনি 10 বছর রাখেন। এখন 10 বছর পরে এসবিআই ইন্টারেস্ট রেট কি হবে কেউ বলতে পারে না। ইট মে বি রিডিউস টু 2 to 3% অলসো। তো আপনি জাস্ট একটা কথা ইমাজিন করে দেখুন, আজকে আপনি 1 লাখ টাকা রাখছেন এসবিআই তে, আজকে আপনি ওইটার এগেনস্টে 10 বছর দিয়েছেন, আপনি পাচ্ছেন 5,400 টাকা করে। অ্যান্ড সাডেনলি আফটার 10 ইয়ার্স পরে যখন আপনি সেই টাকাটাকে আবার রিনিউ করতে যাচ্ছেন 1 লাখ টাকা, আপনার টাকার ভ্যালুয়েশন হয়ে যাচ্ছে মাত্র 2,000 টাকা হয়তো। তো আপনি কিভাবে চলবেন, আপনার প্রবলেম হয়ে যাবে। কিন্তু সেই জায়গায় আমাদের শান্তি পলিসিটা এত দুর্দান্ত, ও কি করছে, ও থ্রু আউট দ্য পিরিয়ড আপনার একই ইন্টারেস্ট রেটে পার্টিকে দিয়ে যাচ্ছে টিল হিজ ডেথ। আর দিচ্ছে কত, আনপ্যারালাল। দেখুন, শান্তিকে যদি আপনাকে বুঝতে হয়েছে, তো দুইটা জিনিস আপনাকে ছোট বুঝতে হবে। প্রথম কথা হলো, শান্তি একটা ডেফার্ড অ্যানিউটি। ডেফার্ড অ্যানিউটি মানে কি, আমাদের পেনশন যেটা আপনার হবে, এটা আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম আপনার পেনশন স্টার্ট হবে। যেমন শান্তির ক্ষেত্রে 1 থেকে 20 বছর অবধি আমরা ডেফার্ড অ্যানিউটি দিতে পারি। তার মানে কি, কোনো পার্টি যদি চায় ও 5 বছর ডেফার্ড দিতে পারে, 10 বছর পারে, 15 বছর পারে, বা ও 6 বছর পারে, 7 বছর পারে, ওর ইচ্ছার উপরে। তো এই জায়গায় যখন ও যত ডেফার্ড দিবে, ওর ইন্টারেস্ট রেটটাও সেরকম বেড়ে যাবে। যেমন ধরে নিন এক্সাম্পল, আমরা 5 বছরের জন্য 7.84%, 10 বছরের জন্য 10.94%, 15 ইয়ার্সের জন্য 14.44%, আর 20 ইয়ার্সের জন্য 16.38%। সো জাস্ট ইমাজিন, আমি এই ইন্টারেস্ট রেটগুলো বললাম 50 বছর বয়সের জন্য। সো সাপোজ ধরে নিন একজন 50 বছরের লোক, ভদ্রলোক, উনি কি করলেন, উনি একটা আমাদের পেনশন প্ল্যান নিলেন 10 বছর ডেফার দিয়ে। তার মানে কি, ওনার যেদিন 60 ইয়ার্স হবে সেই দিন থেকে ওনার পেনশন স্টার্ট হয়ে যাবে। এখন এটাতে কি হবে, ওনার যেদিন 60 হবে সেই দিন উনি কত পাবেন, উনি পাবেন 1 লাখ, দ্যাট ইজ 1,09,400 রুপিস। উনি 60 থেকে পাওয়া ওনার শুরু হয়ে যাবে। কিন্তু শান্তিতে সবচেয়ে বড় যে জিনিসটা আছে, সেই জিনিসটা হলো ডিউরিং ডেফারমেন্ট পিরিয়ড এটাতে গ্যারান্টিড এডিশন হতে থাকে। তো উনার পলিসির ক্ষেত্রে কি হবে, প্রত্যেক মাসে মান্থলি, আমাদের আরো কোনো পলিসিতে নেই। আর আরেকটা কথা, অন্য কোম্পানিরও কারো নেই এই ধরনের। প্রত্যেক মাসে ওনার ওই পলিসিটাতে 8,584 টাকা করে
অ্যাড হয়ে যাবে 10 বছর অব্দি। আর 10 বছরে গিয়ে ওনার টোটাল টাকা হবে 9,27,072 টাকা। তার মানে ওনার টোটাল পলিসি ভ্যালুয়েশন কত হয়ে গেল 10 বছরে? 19,27,072 টাকা ওনার টোটাল পলিসি ভ্যালুয়েশন। এখন সাপোজ ধরে নিন ভদ্রলোক কি হলো, যে এখন আপনারা কোশ্চেন করতে পারেন যে ভদ্রলোক যদি 10 বছরের মধ্যে মারা যান তাহলে উনি কি পাবেন। দেখুন, শান্তির ক্ষেত্রে 110% মানে 10 লাখের ক্ষেত্রে 11 লাখ গ্যারান্টেড ডেথ বেনিফিট দেওয়া হয়েছে। আর সবচেয়ে ভালো বড় জিনিস যেটা, যে ধরে নিন 10 বছরের মধ্যে সাপোজ ধরে নিন উনার ডেথ হলো গিয়ে 5 নম্বর বছরে, তার মানে 5 বছরে উনি কতটা মান্থ হলো? 60 মান্থ। তো 60 into 8,584 করে যে টাকাটা হবে সেই টাকাটা আর প্লাস 10 লক্ষ টাকা উনাকে দেওয়া হবে। এখন ধরে নিন উনার ডেথটা হলো 10 বছরের, উনি যেদিন খুললেন পলিসিটা তার 2 মাস পরেই। তো 2 মাস পরে করলে কত হবে? অনলি 17,008। তো 17,000 তো চলবে না, কত পাবে পার্টি? 11 লাখ টাকা। এখন সাপোজ ধরে নিন 10 বছর পরে উনি 70 ইয়ার্সে উনার ডেথ হলো। তো 70 ইয়ার্সে ডেথ হলে ওনার ফ্যামিলি কত পাবে? ওনার ফ্যামিলি পাবে 10 বছরে ওনার টোটাল যে টাকাটা উনি পেনশন পেয়ে গেছেন সেই টাকাটার থেকে 19 লক্ষ টাকা মাইনাস করলে আপনি দেখবেন মোটামুটি 9 লাখের কাছাকাছি এসে যায়। কিন্তু উনি 9 লাখ পাবেন না, উনি পাবেন মিনিমাম 11 লাখ। এখন সাপোজ ধরে নিন ওনার 62তে ওনার ডেথ হলো। তো 2 বছর পরে 2 বছরে উনি পেনশন কত পেলেন? 2,18,000 টাকা। সো সেই টাকাটা আমার 19 লাখ টাকা 27,000 থেকে মাইনাস করে যে টাকাটা হবে সেটা ওনার নমিনি পাবে। তাহলে আপনারা দেখুন এই পার্টিকুলার পলিসিতে ইন্টারেস্ট যেভাবে খুবই ভালো, আর তার উপর সবচেয়ে বড় কথা এটার মধ্যে ডেথ বেনিফিটও পার্টির ক্ষেত্রে একটা ফুল সিকিউরড একটা বড় অ্যামাউন্ট ওরা পাচ্ছে, অন্য কোনো পলিসির ক্ষেত্রে এটা জিনিসটা হচ্ছে না। আর তার থেকে বড় কথা এটার মধ্যে লোন আর সারেন্ডারও আছে। বন্ধুগণ, এটা আর আমাদের বেশি দিন নেই, তাই অনলি 20 তারিখে এটা বন্ধ হয়ে যাবে। আপনারা আপনাদের সবাইকে একটাই রিকোয়েস্ট, এই প্ল্যানটা যত পারুন এই প্ল্যানটা করুন, আপনাদের ফিউচার সিকিউর করুন, আপনার ফ্যামিলি সিকিউর করুন। কারণ আপনি এই ইন্টারেস্ট রেটে কখনোই পাবেন না, আর কখনোই এটা আর রিপিট হবে না। এলআইসি আপনি জানেন যে এলআইসি এই পলিসির ক্ষেত্রে আপনার পলিসি বন্ডের মধ্যে এটা প্রিন্টেড থাকবে আপনি কত পাবেন। ইন্টারেস্ট রেট ফিউচারে একদম কমে গেলেও আপনি এটা গ্যারান্টেড আপনি এই টাকাটা পাবেনই। তো আমি সবাইকে এটাই বলবো, অ্যাজ সুন অ্যাজ পসিবল এই পলিসিটা করুন 20 তারিখের আগে আপনার ফ্যামিলিকে সিকিউর করার জন্য। ধন্যবাদ।